নমস্কার, শূন্যবার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি অঙ্কিতা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বিজেপি প্রার্থী কৃপানাথ মালাকে জেতাতে পুরো লোকসভা চষে বেড়াচ্ছেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। বৃষ্টি উপেক্ষা করে জয়ন্ত মল্লের সভায় ব্যাপক ভিড় ফকিরাবাজারে। করিমগঞ্জ আসনে এআইইউডিএফ প্রার্থীকে জেতাতে 2 দিন ধরে করিমগঞ্জ লোকসভায় গ্রামাঞ্চল চষে বেড়াচ্ছেন মৌলানা বদরুদ্দিন আজমল। সূর্যকান্ত সরকারের সমর্থনে শিলচরে 50,000-এরও অধিক লোক নিয়ে রোড শো সাংসদ গৌরব গগৈর। শীঘ্রই বরাক নদী দিয়ে ছুটবে যাত্রীবাহী ও মালবাহী জাহাজ। বরাকে উপস্থিত হয়ে ঘোষণা সর্বানন্দ সোনোয়ালের। আসামের 13টি ও পুরো উত্তর পূর্ব ভারতে 22টি আসনে বিজেপি জিতবে বলে দাবি রাজ্যসভা সাংসদ পবিত্র মার্ঘেরিটার। করিমগঞ্জ 1660টি বুথে ভোট দেবেন 14 লক্ষেরও অধিক ভোটার। যুব মোর্চার রাজ্য সভাপতির উপস্থিতিতে সহস্রাধিক লোক নিয়ে পদযাত্রা করিমগঞ্জ যুব মোর্চার। সীমান্ত শহর করিমগঞ্জে ধুমধাম করে পালিত হলো হনুমান জয়ন্তী। উইংস অফ ইউথ এনজিওর উদ্যোগে গীতা শ্লোক প্রতিযোগিতা করিমগঞ্জে। বিজেপি প্রার্থী কৃপানাথ মালার হয়ে প্রচারে ঝাঁপিয়ে পড়ল আমদানি রপ্তানির সাথে জড়িত 3টি সংস্থার কর্মীরা। বৃষ্টি উপেক্ষা করে জয়ন্ত মল্ল বড়ুয়ার জনসভায় ভিড় ফকিরাবাজারে। করিমগঞ্জ লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী কৃপানাথ মালাকে জয়ী করে 2 দিন ধরে পুরো করিমগঞ্জ চষে বেড়াচ্ছেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। মঙ্গলবার করিমগঞ্জের ফকিরাবাজার এলাকা ও শহরের গঙ্গাভান্ডার এলাকায় 2টি নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন তিনি। সংখ্যালঘু অধ্যুষিত ফকিরাবাজারের সভায় বৃষ্টিকে উপেক্ষা করে বহু লোক জয়ন্ত মল্ল বড়ুয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 2টি জনসভা থেকেই তিনি কংগ্রেস ও এআইইউডিএফকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন। 75 বছর থেকে কংগ্রেস সংখ্যালঘু ভোটারদের কেবল মাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে সংখ্যালঘু মানুষের প্রকৃত বিকাশ হয়েছে বলে দাবি তার। এছাড়াও করিমগঞ্জে মেডিকেল কলেজ দেওয়ার পাশাপাশি ও রেল সড়ক ব্যবস্থার আমূল পরিবর্তন হওয়ার দাবিও করেন তিনি। মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বলেন, কংগ্রেস গ্রামাঞ্চলে ধর্মের নামে মানুষকে বিভক্ত করতে চাইছে, কিন্তু সংখ্যালঘু ভোটাররাও এবার কংগ্রেসের ভোট ব্যাংকের রাজনীতি বুঝতে পেরে নরেন্দ্র মোদী ও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উন্নয়ন যাত্রায় সামিল হতে বিজেপির সঙ্গী হচ্ছেন। করিমগঞ্জ আসন থেকে বিজেপির জয় নিশ্চিত বলেই তিনি দাবি করেন। করিমগঞ্জ শহরের গঙ্গাভান্ডারের সম্মুখে সভায় জয়ন্ত মল্ল বড়ুয়ার সাথে বিজেপির মঞ্চে কমলাক্ষদেব পুরকাস্তকেও দেখা যায়। এদিন বিধায়ক কমলাক্ষের বিশাল সমর্থকেরা বিজেপির জনসভায় ভিড় করেন। প্ৰতিকূল বতৰৰ পিছতো এই ধৰণৰ ৰাইজৰ উৎসাহৰ পৰা এটা কথা নিশ্চিত যে আমাৰ পাৰ্টি কৃপানাথ মাল্লা বিপুল ভোটত বিজয়ী হ'ব। যোৱা 2টা দিন ধৰি মই বৰাকভেলীতে আছোঁ। বিভিন্ন অঞ্চললৈকে গৈছোঁ, যলৈকে গৈছোঁ এটা উৎসাহজনক পৰিৱেশ। ৰাইজে এইবাৰ বুজি পাইছে যে কংগ্ৰেছ দলৰ কোনো ভেলু নাই, কাৰণ কংগ্ৰেছ দলে কোনো কাৰণতে ভাৰতবৰ্ষত 30খনতকৈ বেছি আসন নাপায়। গতিকে এইটো পৰিৱেশত তেওঁলোকক কিয় ভোট দিব? এজন সাংসদ বনালেই যেনিবা তাৰ পৰা কি লাভ হ'ব? সকলোৱে বিচাৰে নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া 3য়বাৰৰ কাৰণে প্ৰধানমন্ত্ৰী হোৱা, আৰু নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ লগত আমাৰ যাতে প্ৰতিটো সমষ্টিৰ সাংসদ লগত থাকি অঞ্চলটোৰ উন্নয়ন কৰিব পাৰে। এই কৰিমগঞ্জ অঞ্চলতো কৃপানাথ মাল্লা ডাঙৰীয়া নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ লগত থাকি এই অঞ্চলৰ উন্নয়ন কৰাটো ৰাইজে বিচাৰে। হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বত ইয়াৰ উন্নয়ন দেখিছে। ইয়াত মেডিকেল কলেজৰ পৰা ৰাস্তা ঘাটৰ পৰা বহুত উন্নয়নে ৰাইজে দেখিলে, আৰু সেইকাৰণে সকলোৱে এইবাৰ বিকাশৰ লগত ধৰ্মৰ ৰাজনীতি এইবাৰ নচলে, বিকাশৰ ৰাজনীতি চলিব, আৰু বিকাশৰ ৰাজনীতিত ভাৰতীয় জনতা পাৰ্টীৰ পদুম ফুলত সকলোৱে পৰে। তলা চাবি হওক, ইয়াৰ কোনো লাভ নাই। কাৰণে এইবাৰ মানুহ একেবাৰে স্পষ্ট যে নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ লগত আছে। ইয়াত তেওঁলোকে যিমানে চেষ্টা, কাৰণ কংগ্ৰেছৰ অৱস্থাটো সকলোৱে দেখিয়ে আছে। ইয়াত সেইকাৰণে কংগ্ৰেছৰো কোনো ভেলু নাই, তলা চাবিৰো ভেলু নাই। আচলতে বিৰোধী নাই, কিন্তু কিছুমান মানে ধৰ্মৰ নামত ৰাজনীতি কৰিব আহে, গাঁও অঞ্চলত গৈ ধৰ্মৰ কথা কৈ মানুহক বিপথে নিব চায়। কিন্তু এইবাৰ মই সংখ্যালঘু অঞ্চলসমূহত যিটো সজাগতা দেখিছোঁ, এই সজাগতাৰ পৰা মই বিশ্বাসী যে এইবাৰ সংখ্যালঘু ৰাইজে তেওঁলোকক ইমান দিনে প্ৰতাৰণা কৰা কংগ্ৰেছ আৰু এআইইউডিএফক এবাৰ ভাল শিক্ষা দিব বুলি মই বিশ্বাস কৰোঁ। এই সন্ধিয়া সময়ত যিটো ৰাইজৰ উৎসাহ, এই উৎসাহৰ পৰা মই বুজি পাইছোঁ যে কৃপানাথ মাল্লা ডাঙৰীয়া অতি কমেও 2 লাখ ভোটৰ ব্যৱধানত বিজয়ী হ'ব। চাৰিওফালে একেবাৰে উৎসাহজনক পৰিৱেশ, বিজেপি এজিপি সকলো ওলাই আহিছে, উৎসাহজনক পৰিৱেশ। আৰু এইবাৰ আমাৰ কৰিমগঞ্জবাসী ৰাইজে সিদ্ধান্ত লৈছে যে কৃপানাথ মাল্লাক বিপুল ভোটত বিজয়ী কৰি
নরেন্দ্র মোদী ডাঙৰীয়াক তৃতীয়বাৰৰ কাৰণে প্ৰধানমন্ত্ৰী কৰিব। ৰকিবুল হুছেইন বা অন্যান্য যিবিলাকৰ নাম আপোনালোকে এইবিলাক অতীত হৈ গ'ল। এইবিলাক মানুহ আৰু আজি প্ৰেজেণ্ট হৈ থকা নাই। এইবিলাক মানুহ আগতে আছিল, 15 বছৰ আগত 10 বছৰ আগত আছিল, তেওঁলোকক তেতিয়া চৰ্চাত আছিল। এতিয়া সেইবিলাক মানুহ অতীত হৈ গ'ল। সেইবিলাক মানুহে এতিয়াৰ ৰাইজৰ মনৰ কথা বুজি নাপায়। ৰাইজৰ মনৰ কথা বুজি নোপোৱা কাৰণে তেওঁলোকক ৰাইজে বিদায় দিছে। এতিয়া ৰাইজৰ মাজত আহিলে তেওঁলোকৰ কথা কোনে শুনিব? করিমগঞ্জে অস্তিত্বের লড়াইয়ে শেষ মুহূর্তে প্রচারে এআইইউডিএফ। মর্যাদাপূর্ণ করিমগঞ্জ আসন নিজেদের দখলে আনতে মরিয়া এআইইউডিএফ, কিন্তু সেই পথে কাটা হয়ে বসে আছেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ। হাফিজ ছোড় সামলে এআইইউডিএফ প্রার্থীর পালে হাওয়া তুলতে দুদিন থেকে করিমগঞ্জে খাঁটি গেড়ে বসে আছেন এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল। দলীয় প্রার্থী শাহাবুল ইসলামকে সাথে করে নিয়ে বিভিন্ন গ্রামাঞ্চলে চষে বেড়াচ্ছেন মৌলানা বদরুদ্দিন আজমল। গ্রামাঞ্চলের প্রায় প্রত্যেকটি সভা থেকে কংগ্রেসের কাছ থেকে বিগত ৭৫ বছর সংখ্যালঘু সমাজের প্রতি কংগ্রেস কি করেছে তার হিসাব চাইছেন তিনি। মঙ্গলবার হাইলাকান্দি লক্ষ্মীরবন্ধ বাইপাস সহ বদরপুর ও নিলামবাজারে 3টি সভায় উপস্থিত থেকে মাদ্রাসা বন্ধ করা সহ মেডিকেল কলেজে ভর্তিতে সংরক্ষণ সহ মসজিদ ভাঙ্গা সহ নানান ইস্যুতে বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে দায়ী করেন। 2019-এর ন্যায় এবারও বিজেপিকে পাস দিতে অনেক কংগ্রেসিরা কাজ করছে বলেও তিনি অভিযোগ করেন। টানা 2 দিন ব্যাপী বদরুদ্দিন আজমলের ভোট প্রচারের ফলে শাহাবুল চৌধুরীর দিকে কতটুকু হাওয়া বয় তা দেখার জন্য 4 জন অবধি অপেক্ষা করতে হবে বলে রাজনৈতিক মহলের ধারণা। আল্লাহ করুন না, তোমার বাড়ি তোমার জরুরত আছে, কোনো মুসিবত ভাসিস হ্যাঁ হাত ভাঙিলে উকিল গাইবে, হাত ভাঙিলে উকিল গাইবে, পা ভাঙিলে মাথার অসুবিধা হইলে ডাক্তার তো গাইবে না উকিল তো গাইবে। আর যেন কেস লাগি গেছে মারামারি এটা খারে তো গাইবে, উকিল তো গাইবে না পয়সাও তো রাখতে লাগবো না। বিনা পয়সায় কোনো উকিলে আজকাল কোনো কাম করেননি, জিগাই বাইনি এটা লাগে আইসো। আমরা বলা বলি আমরা তো উকিলের জরুরত নাই। উকিল লগবার এক কাম হইল 2 জনের মাঝে লাগাও, মাটির মামলা লইয়া বাপে ভুয়া লইয়া বা ভুয়া লইয়া সারা লইয়া, আর এর বাদে তার এজেন্ট ফাটাই দিয়ে কিতা বলো হবারই যা কেসও আমি 50,000 পাইলে তোর 5,000 কেসও আমি মেটিয়ে দিই। ইলা উকিল লাগে নি আপনার তো সেবক লাগে কোথায় কোথায় হুড়ুহুড়ু মামলা ওলা মানুষ লাগে না নি যে আপনার তো দুঃখে সুখে সাথ দিতে পারবো। আমার ইয়াদ আছে 25 বছর আগে ও হাফিজ সাহেব আমরা হরিগঞ্জের টিকিট দিছিলাম, মানুষের মুরব্বী আইন বন্ধ করুন বেটা হয়ে গেছিল আর ফিরে আইসে না আর দেশ নাই। বহুত মানুষ তারা না দেখে নাকি মরি গেছে, বহুত মানুষের একটা ফুল দিশা পুরো হয়ে গেছে, তুমি তাকে আবার পুরো হইতে এর সঙ্গে ফুল দিশা করিমগঞ্জ লাগি এগুলা পুরো হয়ে গেছে, এগুলা তখন দিল্লি লাগি দিবাই। শিলচরে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারের সমর্থনে বিশাল রোড শো সাংসদ গৌরব গগৈর। কংগ্রেস প্রার্থীকে জেতাতে শিলচরে প্রচারে কংগ্রেস নেতা তথা সাংসদ গৌরব গগৈ। মঙ্গলবার শিলচর জেলা কংগ্রেসের কার্যালয়ের সম্মুখ থেকে কংগ্রেসের এই বিশাল রোড শো শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে শহরের রাঙ্গিরখাড়ি পয়েন্টে সমাপ্ত হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী তনয় গৌরব গগৈর বিশাল এই রোড শোকে কেন্দ্র করে পুরো শহরে জনসমুদ্রে পরিণত হয়। 50,000 মানুষ কংগ্রেসের এই রোড শোতে অংশগ্রহণ করেন। সাংসদ গৌরব গগৈ রোড শো থেকে পথ চলতি জনতা সহ সবাইকে হাত নাড়িয়ে অভিবাদন করতে থাকেন গৌরব গগৈ। বিশাল এই রোড শো এর পর শিলচর আসনে পরিমল শুক্লবৈদ্যের জয়ের রাস্তা যে এত সোজা নয় তা জানান দিয়ে রাখলেন শিলচর কংগ্রেস। সূর্যকান্ত সরকার একজন ভাল মানুষ, শিলচর লোকসভা ভাবে একজন উপযুক্ত প্রার্থী।
আৰু তেখেতৰ হৈ আজি ৰাইজৰ পৰা আশীৰ্বাদ বিচাৰিবলৈ আহিছোঁ আৰু আজি এই বিশাল আমাৰ জনসমৰ্থনে প্ৰমাণ কৰে যে অহা নিৰ্বাচনত তেওঁ জয়টো নিশ্চিত হ'ব। তৃণমূল কংগ্ৰেছে নিজৰ সময় ইয়াত ব্যৰ্থ কৰি আছে, তেওঁলোকে বেংগলত বেছি জোৰ দিয়াটো অনিবাৰ্য। আমাৰ তেওঁলোকৰ দাবীত তেওঁলোকে দাবী কৰি থাকক, ৰাইজৰ আশীৰ্বাদ আমাৰ লগত আছে, ৰাইজৰ আজি সমৰ্থন আমাৰ লগত আছে। ৰাইজে এতিয়া বিজেপি দলৰ সাম্প্ৰদায়িক ৰাজনীতিৰ পৰা আমনি পাইছে, বিজেপি দলৰ অহংকাৰৰ পৰা মুক্তি বিচাৰে, বিজেপি দলৰ অত্যাচাৰৰ পৰা মুক্তি বিচাৰে। এইবাৰ নিৰ্বাচন এটা গুৰুত্বপূৰ্ণ নিৰ্বাচন, গণতন্ত্ৰ ৰক্ষা কৰা নিৰ্বাচন, বাক স্বাধীনতা ৰক্ষা কৰা নিৰ্বাচন। এইবাৰ নিৰ্বাচনটো আমি সংবিধানৰ ভিতৰত যে আমাৰ SC মানুহবোৰ যে ৰিজাৰ্ভেশ্যন পাই থাকিব, সেয়ালৈ এটা ডাঙৰ সংকট। বিজেপি আহিলে তেওঁলোকে SC মানুহ ৰিজাৰ্ভেশ্যন উঠাই দিব আৰু সেইকাৰণে আজি আমি SC মানুহ ST মানুহ ৰিজাৰ্ভেশ্যন সংৰক্ষণ কৰিবলৈ আজি আমি এই নিৰ্বাচনী যুঁজত নামিছোঁ। আমাৰ দিনে দিনে আমাৰ আসন বাঢ়ি গৈ আছে, গুৰুত্বপূৰ্ণ নিৰ্বাচন। আজি কিমান আমি ব্যৱধানৰ যিখিনিটো কথা গুৰুত্বপূৰ্ণ নহয়, আমি সংবিধানৰ ভিতৰত যে আমাৰ SC ST মানুহৰ কাৰণে ৰিজাৰ্ভেশ্যন আমি বচাব পাৰোঁ, এইটো বেছি গুৰুত্বপূৰ্ণ। বৰাকৰ পৰিস্থিতি যথেষ্ট ভাল। বৰাকৰ পৰা আমি কংগ্ৰেছলৈ যি দুটা পাৰ্টি দিছোঁ, এই আটাইতকৈ উপযুক্ত পাৰ্টি আমি প্ৰদান কৰিছোঁ। শীঘ্রই বরাক নদী দিয়ে ছুটবে যাত্রীবাহী মালবাহী জাহাজ। বরাকের মাটিতে পা রেখেই ঘোষণা কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের। রাজ্যের 14টির মধ্যে 12টি আসনেই জিতবে বিজেপি বলে দাবি প্রাক্তন মুখ্যমন্ত্রীর। বরাকের 2টি আসনে বিজেপি প্রার্থীদের সমর্থনে বিভিন্ন সভায় অংশ নিতে বরাকে এসে উপস্থিত হন কেন্দ্রীয় সরকারের মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। শিলচরে সাংবাদিকদের তিনি বলেন যে দেশে বর্তমানে উন্নয়নের হাওয়া বইছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত বিশ্বগুরু হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। আসাম ধীরে ধীরে উন্নত রাজ্য হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। বরাক ব্রহ্মপুত্র পাহাড় সমতল সর্বত্রই সমান বিকাশ হচ্ছে বলে দাবি তার। কংগ্রেস আমলে বরাকের রাস্তাঘাটের অবস্থা বেহাল ছিল, বিজেপি আমলে বরাকের রাস্তাঘাটের অবস্থার আমূল পরিবর্তন হয়েছে। বর্তমানে সর্বত্রই রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধি পাচ্ছে। তিনি আরও বলেন যে কিছুদিনের মধ্যে বরাক নদী দিয়ে যাত্রীবাহী ও মালগাড়ি চলাচল করবে। বন্যা রোধের জন্য বরাক নদীতে খনন অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এদিকে ডিব্রুগড় আসনে তার জয় নিশ্চিত বলেও দাবি করেন সর্বানন্দ সোনোয়াল। এই কামবিলাক ইতিমধ্যে জনসাধাৰণৰ সহযোগত ইতিমধ্যে প্ৰথম পৰ্যায়ৰ ভোটদান প্ৰক্ৰিয়া সম্পূৰ্ণ হৈছে আৰু আমি দ্বিতীয় পৰ্যায়লৈ এতিয়া আগবাঢ়িছোঁ আৰু মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ বলিষ্ঠ নেতৃত্বত সমগ্ৰ ভাৰতবৰ্ষতেই যোৱা 10 বছৰে যিটো বৈপ্লৱিক পৰিৱৰ্তন আহিল আৰু যি পৰিৱৰ্তনৰ বাবে মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই সঠিক নীতি পৰিকল্পনা আৰু আঁচনি প্ৰৱৰ্তন কৰি আৰু ভাৰতবৰ্ষৰ 140 কোটি 84 লাখ লোকক আস্থাৰ বিশ্বাসত লৈ যেনেধৰণে যোৱা 10 বছৰে শাসনভাৰ সুযোগ্যভাৱে পৰিচালনা কৰিলে, তাৰ ফলশ্ৰুতিত আজি ভাৰতবৰ্ষই দুপে উন্নতি দিশত আগুৱাই যাবলৈ সক্ষম হৈছে। যি ভাৰতবৰ্ষৰ কংগ্ৰেছৰ কাৰ্যকালত সম্পূৰ্ণৰূপে দুৰ্বল ৰাষ্ট্ৰ বুলি পৃথিৱীৰ বুকুত সকলোৱে একেমুখে ক'বলৈ আৰম্ভ কৰিছিল, সেইখন ভাৰতবৰ্ষক কম সময়ৰ ভিতৰতে শৃংখলাবদ্ধভাৱে ইয়াক সজাই পৰাই আৰু জনসাধাৰণৰ আস্থাৰ বিশ্বাসত লৈ সফলতাৰে যেনেধৰণে তেখেতে দেশ শাসন কৰিলে, তাৰ ফলশ্ৰুতিত আজি ভাৰতবৰ্ষৰ বিশ্বৰ বুকুত 5ম সৰ্ববৃহৎ অৰ্থনীতি ৰাষ্ট্ৰ হিচাপে স্বীকৃতি বুটলিবলৈ সক্ষম হ'ল। আৰু আপোনালোকে সকলোৱে সাংবাদিক বন্ধুসকলে দেখিছে মাননীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া বিশ্বমঞ্চত য'লৈকে গৈছে, আমেৰিকা, ইউৰোপ, এনি পাৰ্ট অফ দি ৱৰ্ল্ড, সকলো ঠাইতে তেখেতে প্ৰশংসা বুটলিবলৈ সক্ষম হৈছে আৰু সেই ৰাষ্ট্ৰৰ জনতায়ো তেখেতক লৈ অত্যন্ত আগ্ৰহ প্ৰকাশ কৰিছে। গতিকে ভাৰতবৰ্ষৰ এতিয়া বিশ্বৰ মঞ্চত সন্মান বৃদ্ধি কৰাৰ ক্ষেত্ৰত, বিশ্বৰ বুকুত ভাৰতবৰ্ষৰ সুকীয়া পৰিচয় দাঙি ধৰাৰ ক্ষেত্ৰত মোদী ডাঙৰীয়াই যেনেধৰণে সফলতা অৰ্জন কৰিছে, তাৰ ফলত প্ৰতিগৰাকী ভাৰতীয় আজি গৌৰৱান্বিত। প্ৰতিগৰাকী ভাৰতীয় আজি গৌৰৱান্বিত, কাৰণ পূৰ্বতে এই সন্মান কোনো প্ৰধানমন্ত্ৰী কাৰ্যকালত সম্ভৱ নাছিল।
গতিকে সেইবাবে এতিয়া মাননীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই থিৰাং কৰিছে যে আগন্তুক 5 বছৰৰ ভিতৰত ভাৰতবৰ্ষক বিশ্বৰ 3খন শ্ৰেষ্ঠ উন্নত অৰ্থনীতিৰ ভিতৰত অন্যতম হিচাপে গঢ় দিয়াৰ যিটো লক্ষ্য স্থিৰ কৰিছে সেই লক্ষ্যত উপনীত হ'ব লাগিব। সেইকাৰণে 2024 লোকসভা নিৰ্বাচন অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ দেশবাসীৰ বাবে। গতিকে সেইখন ৰাষ্ট্ৰ নিৰ্মাণ প্ৰক্ৰিয়াত ভাৰতবৰ্ষৰ জনগণৰ ভাৰতীয় জনতা পাৰ্টি NDA আমাৰ যিসকল মিত্ৰ দল আমি সকলোৱে জনগণৰ সঁহাৰি বিচাৰিছোঁ। নতুন ইয়াতকৈ ভাল ইণ্ডাষ্ট্ৰি আহি আছে। আৰু এতিয়া শুনক, আপোনাক মই কৈছোঁ যে যাতায়াত যোগাযোগ থাকিলে ভাল হ'ব লাগে। আজি ৱাটাৰৱেজটো ইমান পাৱাৰফুল আপোনালোকে চাই থাকক। আৰু বৰাক উপত্যকালৈ এতিয়া নতুন নতুন ইনভেষ্টৰ আহিব। মই আজি আপোনালোকক কৈছোঁ। আৰু বৰাক ইজ গোয়িং টু বিকাম পাৰ্টিকুলাৰলি শিলচৰ ওৱান অফ দ্য অল্ডেষ্ট চিটি ইন দ্য ৰিজন, নৰ্থ ইষ্টাৰ্ণ ৰিজন। আৰু শিলচৰৰ আজি আগন্তুক দিনত স্মাৰ্ট চিটিটো হ'বই, তাৰ উপৰিও উঠি অহা প্ৰজন্মৰ বাবে ইয়াত অত্যাধুনিক যিমানবিলাক সা সুবিধা, যিমানবিলাক অনুষ্ঠান প্ৰতিষ্ঠান সেইবিলাকো গঢ় লৈ উঠিব। আৰু বৰাক অসমৰ বৰাক উপত্যকা, ব্ৰহ্মপুত্ৰ উপত্যকা সমান্তৰালভাৱে প্ৰগতিৰ পথত আগুৱাই যাব। এতিয়া নেশ্যনেল ৱাটাৰৱেজ 16 বৰাকক ইতিমধ্যে ভাৰতবৰ্ষৰ আমাৰ যিমানবিলাক ৰাষ্ট্ৰীয় জলপথ আছে ইয়াৰ ভিতৰত অন্যতম গুৰুত্বপূৰ্ণ ইণ্টাৰনেশ্যনেল এটা ৰিভাৰ ৰোড হিচাপে ইয়াক গণ্য কৰা হৈছে। আৰু ইয়াৰ যোগেদি ভৱিষ্যতৰ দিনত এক্সপৰ্ট ইম্পৰ্ট আমাৰ এই বৰাক উপত্যকাৰ লগতে চুবুৰীয়া ৰাজ্য মিজোৰাম হওক, ত্ৰিপুৰা হওক বা মণিপুৰ হওক, এই সকলো মেঘালয় সকলোৱে ভৱিষ্যত দিনত সুযোগ পাব। ইতিমধ্যে ইয়াৰ বাবে ড্ৰেজিং পলিচি অলৰেডি থিৰাং কৰা হ'ল। আৰু এইটো ড্ৰেজিং গোটেই বৰাক নদীখন ড্ৰেজিং কৰা হ'ব। আৰু শিলচৰটো ইয়াৰ কাৰণে জেটি নিৰ্মাণ কৰা হ'ব, ইয়াত টাৰ্মিনেল নিৰ্মাণ কৰা হ'ব, য'ত নেকি টাৰ্মিনেল ফৰ পেছেঞ্জাৰ্ছ এণ্ড কাৰ্গো বোথ। আৰু বদৰপুৰ আৰু প্লাছ কৰিমগঞ্জৰ যোগেদি বাংলাদেশ হৈ পেলাই আমি বে অফ বেংগলৰ সৈতে ইয়াক যোগাযোগ হ'ব। এই কথাখিনি ইতিমধ্যে কাম চলি আছে, আপুনি লক্ষ্য কৰিছে। আৰু এতিয়া প্ৰায়ৰিটিত আহি গ'ল। আপুনি বৰাক নদীখনৰ আগতে প্ৰায়ৰিটি নাছিল, এতিয়া নমামি বৰাক যেতিয়া আমাৰ সেই ফেষ্টিভেলটো আমাৰ ঐতিহাসিক ফেষ্টিভেল আছিল, কি কয় তাত আমাৰ সেই প্ৰথমবাৰৰ কাৰণে হৈছিল। আৰু তেতিয়াই বৰাক নদীৰ গুৰুত্বটো ভাৰতবৰ্ষৰ জনগণে বুজি পাইছিল। বৰাক নদী বুলি এখন নদী আছে, তাৰ ইমান পটেঞ্চিয়েলিটি আছে। আৰু এই নদীখনৰ যোগেদি আমি অতীততে ইংৰাজৰ শাসনকালত ইয়াৰ যদি এক্সপৰ্ট ইম্পৰ্ট কৰিছিলোঁ, ইয়াৰ যোগেদি আমি ভৱিষ্যতে কম পইচাত ট্ৰান্সপৰ্টেশ্যন কষ্ট কম হয়, আপোনালোকে জানে ৱাটাৰৱেজত। আৰু দ্বিতীয়তে পলিউশ্যন নহয়, পলিউশ্যন ফ্ৰী হয়, গতিকে চিমলেছ মুভমেণ্ট হয়। মোদি গ্যারেন্টি ও হিমন্ত ওয়ারেন্টিতে 13টি আসনে জয়লাভ করবে বিজেপি বলে জানালেন রাজ্যসভার সাংসদ পবিত্র মার্গেরিটা। এছাড়াও পুরো উত্তর পূর্ব ভারতের 8টি রাজ্যে বিজেপি 22টি আসনে জয়ী হবে বলেও ঘোষণা পবিত্র মার্গেরিটার। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে করিমগঞ্জে এসে উপস্থিত হয়েছেন রাজ্যসভার সাংসদ পবিত্র মার্গেরিটা। করিমগঞ্জে এসে এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ও হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসামের অভূতপূর্ণ উন্নয়নের জন্যই বিজেপির বিভিন্ন সভা সমিতিতে বিজেপি কর্মী সমর্থকদের বাইরে সাধারণ জনগণও বিজেপি সভাতে উপস্থিত হচ্ছেন। করিমগঞ্জ শহরে যুব মোর্চার পদযাত্রা নিয়ে তিনি বলেন, এই পদযাত্রা দেখেই বোঝা যাচ্ছে যে করিমগঞ্জ আসনে বিজেপি প্রার্থী জয়ী হওয়া শুধু সময়ের অপেক্ষা। করিমগঞ্জ আসনে বিজেপি কারোর সাথে লড়াইয়ে নেই, বিজেপি প্রথম স্থানে থাকবে। বিজেপির সাথে লড়াইয়ের কংগ্রেস AIUDF নিজেদের মধ্যে লড়াই করবে বলেও তিনি জানান। আপনার প্রথম প্রশ্নটোর উত্তর দিল। আজি আমি বিশাল পদযাত্রা বা রোজ পদযাত্রা কৰিলোঁ। ৰাজ্যিক যুৱ মোৰ্চাৰ সভাপতি ডাঙৰীয়া শ্ৰীযুত অংকুৰ বৰুৱা, সাধাৰণ সম্পাদক ত্ৰিদীপ জ্যোতি মৰাণ, সম্পাদক শ্ৰীযুত ঈশান ভৰালী, আন এজন সম্পাদক মিমু দাস, উদিত, তেখেতসকলৰ সৈতে আজি আমি এটা বিশাল যুৱ মোৰ্চাৰ যুৱ বাহিনীৰ এটা সুন্দৰ শোভাযাত্ৰা কৰিলোঁ। আৰু আটাইতকৈ গুৰুত্বপূৰ্ণ কথা, ইয়াত কেৱল যুৱ মোৰ্চাৰ ল'ৰাসকল নাই, ইয়াত ৰাজনীতিৰ সৈতে সম্পৰ্ক নথকা যুৱ শক্তি ওলাই আহিছে প্ৰত্যেক অঞ্চলতে। সেইদিনা মাহমৰাতো মই একে দেখিছোঁ। একেই কথা মই তিতাবৰ যিদিনাখন পীযুষ হাজৰিকা, পল্লৱ লোচন দাস আৰু আমি পদযাত্ৰা কৰিছিলোঁ তাতো দেখিছোঁ যে ৰাজনীতিৰ সৈতে সম্পৰ্ক নথকা নিউ এজ ভোটাৰো আজিৰ তাৰিখত ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা বা নৰেন্দ্ৰ মোদী আৰু বিজেপিৰ সমৰ্থনত ওলাই আহিছে। গতিকে সেইখিনি দেখিলোঁ খুব ভাল পৰিৱেশ। শিলচৰতো প্ৰায়
আমি ভাবিছিলোঁ 60-70 মানুহ হ'ব। এতিয়া আপোনালোকৰ সংবাদ মাধ্যমে কৈছে অমিত শ্বাহ ডাঙৰীয়াৰ শোভাযাত্ৰাত 1.5 লাখ মানুহ হৈছিল। লোকাৰণ্য পৰিৱেশ, জনাকীৰ্ণ পৰিৱেশ। ঠিক সেইদৰে আজি দেখিছোঁ আমিবিলাকতো সাধাৰণ কাৰ্যকৰ্তা, আমি খোজকাঢ়োঁতে আমাৰ দৰে সাধাৰণ কাৰ্যকৰ্তাৰ লগতে হাজাৰ হাজাৰ কৰিমগঞ্জৰ যুৱক ওলাই আহিছে। গতিকে এইটো নৰেন্দ্ৰ মোদী দেৱৰ প্ৰতি সমৰ্থন আৰু খুব ইতিবাচক। আমি এই দুখন আসনত জয়লাভ কৰিম বুলি ইতিবাচক এটা শক্তিৰে চিন্তাৰে আগবাঢ়িছোঁ। শিলচৰতো আপোনালোকৰ সংবাদ মাধ্যমে 4,05,000 লাখৰ ব্যৱধান কৰি দিলে। কৰিমগঞ্জত আগতে আপোনালোকৰ সংবাদ মাধ্যমে বা বহু বিশ্লেষকে কৈছিল যে আমি কম্পিটিশ্যনত নাথাকিম নেকি। এতিয়া ডাঙৰ কথা হ'ল আমি কম্পিটিশ্যনত আছোঁ। আমাৰহে প্ৰতিদ্বন্দ্বিতা এতিয়া হয় ADF নহয় কংগ্ৰেছৰ লগত হ'ব। গতিকে এডভান্টেজ বিজেপি। খুব ভাল। এইদৰে আমি উত্তৰ পূবৰ পৰা 22-23খন আৰু অসমৰ পৰা 13খন আসন দিবলৈ চেষ্টা কৰিম, কাৰণ আমাৰ লক্ষ্য কিবাৰ 400 পাৰ। লোকসভা ভোটের দ্বিতীয় পর্যায়ে করিমগঞ্জ লোকসভা আসনে ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুত করিমগঞ্জ নির্বাচন কমিশন। 1660টি বুথে 14,12,229 জন ভোটার 24 জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা করবেন। প্রায় 92টি বুথকে অতি স্পর্শকাতর হিসেবে ঘোষণা করে সেগুলো বুথে সুন্দরভাবে ভোট পরিচালনার জন্য অতিরিক্ত আধাসামরিক বাহিনী নিয়োগ করেছে নির্বাচন কমিশন। করিমগঞ্জ লোকসভা আসনে 7 লাখের অধিক পুরুষ ভোটার ও 6,89,000 মহিলা ভোটারের সাথে 11 জন তৃতীয় লিঙ্গের ভোটার ভোটদান করবেন। জেলা নির্বাচন আধিকারিক মৃদুল যাদব বলেন, নির্বাচন সুন্দরভাবে পরিচালিত করার জন্য 7টি জোন 81টি সেক্টর এ বিভক্ত করে 15 জন সেক্টর অফিসার নিয়োগ করা হয়েছে। এছাড়াও 11টি মডেল পোলিং ও 11টি মহিলা পরিচালিত পোলিং স্টেশন করা হয়েছে। প্রায় 581টি বুথে সিসিটিভি বসানো হয়েছে বলেও জানান জেলা নির্বাচন আধিকারিক মৃদুল যাদব। তিনি সবাইকে 26 এপ্রিল বৃহৎ সংখ্যায় ভোটদানের জন্য আহ্বান রাখেন। And Karimganj SPC is going on to the polls on 26th of April. So we have called all of you to give a snapshot of the poll arrangements of our district and what progress we have made and what preparations we have made, and if you have any questions you can always ask. So just a small briefing if I can give that. For Karimganj district there are close to 9.35 lakh voters and 1058 polling stations are there. In that 1058 polling station, 581 polling stations will be covered by CCTV और some kind of a webcasting. और उसमें से जो हमारे सेक्टर ऑफ इंटरनल है, सेक्टर ऑफिसर 83 हैं और T-2 जो पोलिंग स्टेशन में कल चली जाएंगी हमारी ईवीएम्स वो 83 हैं आउट ऑफ 1058। साथ ही साथ हमारे 11 मॉडल पोलिंग स्टेशन है विच आर रन बाय वुमेन एंड वो मॉडल पोलिंग स्टेशन है, उसमें यंग पोलिंग स्टेशन हैं एंड वी हैव ट्राइड टू गिव बेस्ट फैसिलिटीज ऑन दोज पर्टिकुलर पोलिंग स्टेशन एंड फ्रॉम द पुलिस पॉइंट ऑफ व्यू दैट एंड ऑब्जर्वर का जो रिपोर्ट था उसके अकॉर्डिंग हमारे 119 वनरेबल पोलिंग स्टेशन हैं और 94 क्रिटिकल पोलिंग स्टेशन हैं, जिसमें हाफ सेक्शन CAPF का फोर्स रहेगा। इन लगभग 223 पोलिंग स्टेशन के अलावा भी हमारे पोलिंग स्टेशन हैं जो हमने आइडेंटिफाई किए हैं बिकॉज ऑफ सम क्लैशेज और समथिंग, वहाँ पे भी कुछ हाफ सेक्शन ऑफ फोर्सेज रहेगा। और हमने जो होम वोटिंग में लगभग 126 लोगों का होम वोटिंग कराया है जो 85+ एंड PWD वोटर्स होते हैं। तो ये मोटा मोटी हमारे डिस्ट्रिक्ट का ब्रीफ है रिगार्डिंग पोलिंग स्टेशंस। सो वी आस्क फॉर ऑल ऑफ योर सपोर्ट for conducting smooth elections and smooth voting on 26th, as well as we request from you that carry the message of the administration to all the voters that they come out in the large number to have 100% free and fair voting on the particular day on 26th. ফিরে আছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত।
চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটোকর্পের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920।
বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। ভারতীয় জনতা যুব মোর্চা করিমগঞ্জ জেলার ব্যবস্থাপনায় ভারতীয় জনতা পার্টির করিমগঞ্জ লোকসভা সমষ্টির মনোনীত প্রার্থী মাননীয় কৃপানাথ মালাজির সমর্থনে এক বিশাল পদযাত্রার আয়োজন করা হয় মঙ্গলবার। উক্ত পদযাত্রায় উপস্থিত ছিলেন আসাম প্রদেশ যুব মোর্চার মাননীয় রাজ্য সভাপতি সিদ্ধাঙ্কু অঙ্কুর বড়ুয়া ও রাজ্যসভার সাংসদ মাননীয় পবিত্র মার্ঘেরিটা। এই দিন যুব মোর্চার পদযাত্রায় পুরুষ মহিলারা অংশগ্রহণ করেন। আবার একবার মোদী সরকার গানে মুখরিত হয় আকাশ বাতাস। করিমগঞ্জ স্যানকো পেট্রোল পাম্পের সম্মুখস্থল থেকে জেলা সদরের প্রধান পথ পরিক্রমা করে পদযাত্রা। নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবার কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতা দখল করবে। আসামে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অধিক আসন দখল করবে। করিমগঞ্জে কৃপানাথ মালা জয়ী হবেন বলে জানান সিদ্ধার্থ অঙ্কুর বড়ুয়া। আনন্দিত হৈছোঁ আৰু বঙালী নৱবৰ্ষ জ্ঞাপন কৰিছোঁ। যি মানুহৰ উৎসাহ, বিশেষকৈ বৰাক উপত্যকাত যি যুৱশক্তি উৎসাহ, যি যুৱশক্তি স্বতঃস্ফূৰ্তভাৱে ওলাই আহিছে, এটা বস্তু প্ৰমাণ কৰি যে ইয়াৰ যুৱশক্তি, বৰাকৰ যুৱশক্তি, কৰিমগঞ্জৰ যুৱশক্তি উন্নয়নৰ পক্ষত আছে, কৰিমগঞ্জৰ যুৱশক্তি বিকাশৰ পক্ষত আছে। গতিকে এই যি পদযাত্ৰা, এই পদযাত্ৰা কোনো সাধাৰণ পদযাত্ৰা নহয়। এই পদযাত্ৰা এটা বস্তু স্পষ্টভাৱে প্ৰমাণ কৰি দিছে যে ইয়াত আমাৰ নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ যি আমাৰ কৃপানাথ মালাৰ বৃহৎ ব্যৱধানত জয়যুক্ত হ'ব। মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া হাতখন শক্তিশালী। আৰু আমাৰ মাজত আছে আমাৰ ৰাজ্যসভাৰ সাংসদ তথা মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ৰাজনৈতিক সচিব পবিত্ৰ মাৰ্ঘেৰিটা ডাঙৰীয়াই। তেওঁ আমাক প্ৰত্যেকটো ক্ষেত্ৰত যুৱশক্তি, কেৱল বৰাক, ব্ৰহ্মপুত্ৰ প্ৰত্যেকখন জিলাতে আমাক যথেষ্টখিনি উৎসাহিত কৰিছে। গতিকে আমি সকলোৱে মিলি এখন উন্নয়নৰ যাত্ৰাত আমি সহযোগী হ'বলৈ আহিছোঁ। আৰু বৰাকত যিদৰে যুৱশক্তি ওলাই আহিছে, বিশেষভাৱে মই আমাৰ ৰাজ্যিক সম্পাদক বিপদাস ডাঙৰীয়াক মই ধন্যবাদ জনাইছোঁ। এই কৰিমগঞ্জ জিলা যুৱ মৰ্চাৰ সন্মানীয় সভাপতিক ডাঙৰীয়াক ধন্যবাদ জনাইছোঁ। গতিকে আমাৰ এইটো নিশ্চিত যে কৃপানাথ মালাৰ বৃহৎ ব্যৱধানত জয়যুক্ত হ'ব আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ হাত দখল হ'ব আৰু মাননীয় প্ৰধানমন্ত্ৰী পুনৰবাৰ প্ৰধানমন্ত্ৰী হিচাপে নিৰ্বাচিত হ'ব। 14খন আসনত আৰু যিদৰে আজি ৰাইজ ওলাই আহিছে, আজি যে যুৱশক্তি আৰু নাৰী শক্তি ওলাই আহিছে, আৰু যি ৰাজনৈতিক দলৰ প্ৰতি যুৱশক্তি আৰু নাৰী শক্তি আস্থা থাকে, সেই ৰাজনৈতিক দলৰ উত্থান নিশ্চিত। আজি ইয়াৰ স্বতঃস্ফূৰ্ত উপস্থিতি সেইটো প্ৰমাণ কৰি দিছে। কংগ্ৰেছটো আজিৰ দিনত নচলা পইচাৰ দৰে হৈ পৰিছে। কংগ্ৰেছৰ কোনো গ্ৰহণযোগ্যতা নাই, কংগ্ৰেছৰ লগত কোনোৱে নাই আজিৰ দিনত। গতিকে এখন এটা সাধাৰণ মানে এখন টেবুল কমিটিৰ দৰে হৈ গৈছে। কংগ্ৰেছৰ কৰ্মীকেইজনৰ মাজতো আনকি বিজেপিৰ প্ৰতি উৎসাহ আছে। বহু বছর পর এবছর মঙ্গলবারই পড়েছে হনুমান জয়ন্তী। সাধারণত মঙ্গলবার পবনপুত্র হনুমানজিকে উৎসর্গ করা হয়। মঙ্গলবার এবং চিত্রা নক্ষত্রে হনুমানজির জন্ম হয়েছিল। এবছর হনুমান জয়ন্তীতে মঙ্গলবারের সাথে সাথে চিত্রা নক্ষত্র ও বজ্র নামক যোগ থাকবে। বহু বছর পর ফের মঙ্গলবার ও চিত্রা নক্ষত্র যোগে হনুমান জয়ন্তী পড়েছে। পুরো দেশের সাথে সঙ্গতি রেখে সীমান্ত শহর করিমগঞ্জেও হনুমান জয়ন্তী পালন হচ্ছে। শহরের ডাকবাংলো রোডে ক্লাব অঞ্জনীপুত্র ও কেশবপথ এলাকার হনুমান মন্দিরে হনুমান জয়ন্তী উপলক্ষে সকাল থেকেই বিশেষ পূজার্চনা শুরু হয়। পুজোর পর ভক্তদের উদ্দেশ্যে প্রসাদ বিতরণও করেন পুজোর উদ্যোক্তারা। হনুমান জয়ন্তীকে কেন্দ্র করে বিশেষ করে হনুমান মন্দিরে পুজোর পাশাপাশি রাতে বিশেষ হনুমান চালিসা পাঠ ও ভজন কীর্তনেরও আয়োজন করা হয়। উইংস ফর ইউথ এনজিওর পক্ষ থেকে গীতাশ্লোক প্রতিযোগিতা করিমগঞ্জে। বর্তমান প্রজন্মের কাছে সংস্কৃত ও গীতার বাণী পৌঁছে দেওয়ার লক্ষ্যেই স্কুল পড়ুয়াদের নিয়ে গীতাশ্লোক প্রতিযোগিতার আয়োজন করে উইংস ফর ইউথ এনজিও। সংস্থাটির এক কর্মকর্তা জানান, ভারতের ঐতিহ্য সংস্কৃতি বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দিতে তারাই আয়োজন করেছেন। ভারতবর্ষের আদি ভাষা সংস্কৃত ভাষার প্রচার প্রসার
ও গীতার জ্ঞান সবার মধ্যে পৌঁছে দিতেই তাদের এই আয়োজন। আগামী দিনে তারা সংস্কৃত ও গীতার শ্লোকের উপর কর্মশালা করবেন বলেও জানান। এদিন প্রতিযোগিতা শেষে জয়ীদের মধ্যে পুরস্কার বিতরণও করেন আয়োজক সংস্থার কর্মীরা। अधुना अहं श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ভারতীয় সংস্কৃতি এবং ভারতের যেগুলো আমাদের অতীতকালের যে বিভিন্ন কৃষ্টি এগুলোকে নিয়ে আমাদের প্রচার এবং প্রসারের চেষ্টা করছে আমাদের নতুন প্রজন্ম, যারা আমাদের সেই আমাদের পুরাতন গীতা মহাভারত আদি বেদান্ত যেগুলো অনেকটাই দূরে চলে এসছে, সেইগুলোকে আবার আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং প্রত্যেকটা যাতে যুব প্রজন্মের মধ্যে আবার সংস্কৃত, যেটাকে এখন অনেকেই ডেড ল্যাঙ্গুয়েজ বলে, সেটা কিন্তু ডেড ল্যাঙ্গুয়েজ না। আমাদের সংস্কৃত এবং গীতার সার, যেটা আমাদের জীবনের সার কথা। গীতা, কেউ যদি গীতা অধ্যয়ন করে নিয়মিত, তবে সে তার জীবনের সমস্ত আদির বিভিন্ন প্রশ্নের উত্তর তারা পেয়ে যাবে এবং তারা জীবন চলার ক্ষেত্রে তারা অনেক রাস্তা খুঁজে পাবে। তো সেই উদ্দেশ্যে আমাদের নতুন প্রজন্মকে এবং আমাদের সমাজের মানুষকে গীতার প্রতি, আমাদের ভারতীয় সংস্কৃতি এবং সংস্কৃতির প্রতি মানুষের আবারও মনোযোগটা বৃদ্ধি করার উদ্দেশ্যে আমাদের উইংস ফর ইউথ এনজিও এই গীতা প্রতিযোগিতা আয়োজন করেছে। আগামীতে আমরা আমাদের সংস্কৃত কথা বলা শিখবে এবং গীতা যাতে স্পষ্ট করে বুঝতে পারে, বলতে পারে, সেই জন্য আমরা কর্মশালার আয়োজন করছি, যেটা আগামীতে শুরু হবে। আমি আশা রাখছি যে যারা আজকে অংশগ্রহণ করছে তারা যারা প্রত্যেকটা করে করে যাতে আমাদের গীতাটা পাঠ হয়, গীতার সবাই বুঝতে পারে। এবং অনেক সময় কি হয়, ভুল বিশ্লেষণের ফলে, গীতার বিশ্লেষণের ফলে অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়। গীতার ভুল বিশ্লেষণ সমাজের মধ্যে প্রচলিত হয়ে গেছে, সেগুলো যাতে দূর হয় সেজন্য আমরা গীতার ক্লাসটা করাচ্ছি। তো আমি আশা রাখবো সমাজে কোনো বয়স থাকবে না, যে কোনো বয়সের কেউ এটা শিখতে পারবে গীতা এবং সংস্কৃত। তো আমি সবাইকে অনুরোধ করবো আমাদের এই ক্লাসে জয়েন করার জন্য। আমরা বিজেপি প্রার্থী কৃপানাথ মালার হয়ে এবার মাঠে নামলো আমদানি রপ্তানির সাথে জড়িত 3টি সংস্থা। পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের আহ্বানে সাড়া দিয়ে বিজেপির হয়ে মাঠে নামলো আমদানি রপ্তানির সাথে জড়িত 3টি সংস্থার লোকেরা। বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লার হয়ে এবারে মাঠে নামলো আমদানি রপ্তানির সাথে জড়িত 3টি সংস্থা। পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের আহ্বানে সাড়া দিয়ে বিজেপির হয়ে মাঠে নামলো আমদানি রপ্তানির সাথে জড়িত 3টি সংস্থার লোকেরা। সোমবার বিধায়ক কৃষ্ণেন্দু পালের ডাকে শহরের এক অভিজাত হোটেলে এক গুরুত্বপূর্ণ বৈঠকে শামিল হন আমদানি রপ্তানি সংস্থার লোকেরা। উক্ত বৈঠক থেকে বিধায়ক কৃষ্ণেন্দু পাল বলেন, কংগ্রেস জমানায় আমদানি রপ্তানি করতে গিয়ে নানান সমস্যায় পড়তেন ব্যবসায়ীরা। প্রতিটি ক্ষেত্রে ব্যবসায়ীদের বাধা প্রদান করত কংগ্রেসের নেতা মন্ত্রীরা। হিমন্ত বিশ্ব শর্মা সরকারে আসার পর থেকে বর্তমানে কোনো সমস্যায় পড়তে হয় না ব্যবসায়ীদের। ভারত বাংলাদেশ দুই দেশের ব্যবসায়ীরাই মন খুলে আমদানি রপ্তানির ব্যবসা করতে পারছেন। দালাল চক্র সহ সিন্ডিকেট রাজ না থাকায় ব্যবসা করে লাভবান হচ্ছেন ব্যবসায়ীরাও, যার ফলে দুই দেশের অর্থনৈতিক পরিকাঠামোর সাথে সাথে দুই দেশের সম্পর্ক মজবুত হচ্ছে। সেই উন্নয়নের ধারাকে বজায় রাখতে হলে নরেন্দ্র মোদী সরকারের হাতকে আরো শক্তিশালী করতে হবে বলেও তিনি উল্লেখ করেন। তাই করিমগঞ্জ লোকসভা আসনে বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লাকে ফের একবার জয়ী করে সংসদে পাঠাতে হবে। 3টি আমদানি রপ্তানি সংস্থার কর্মীরাও আয়োজনে আয়োজিত আপনার এই আজকের এই সভা সভাপতি আবুল কালাম সাহেব, আমার নেতা সকল জেনারেল মহাশয়, আফিস ভাই, রমেশ রাম, ঐশ্বরালী ভাই তথা গোলালদার সকল মিডিয়ার
সীমা অনুযায়ী বিকল্প কম সংখ্যায় কবে তুলবেন আপনারা পরিবারের মানুষ আজকে যদিও আমি MLA আমি প্রথম আমার দিকে আমি আমার সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হচ্ছে একই সময় একই চ্যানেলে। নমস্কার।